আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি। আমিও চাই হাদি ভাইয়ের সাথে জাস্টিস হোক, কিন্তু আসলে কি হাদি ভাই জাস্টিস পাবে? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনারা বলেন তো, 5 আগস্টের পরে দৃশ্যমান কি পরিবর্তন পাইছেন? আমি বলি, মানুষ গোসল করার পর আপনি দৃশ্যমান তার মধ্যে কি পরিবর্তন দেখেন? সে এক সে পুরানো কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় পরে। এটাই হয় দৃশ্যমান তার পরিবর্তন। আর নয়তো কিন্তু তার মধ্যে তেমন কিছু পরিবর্তন দেখা যায় না। তো 5 আগস্টের পরে এটাই হয়েছে, যারা ফ্যাসিস্টের বিপক্ষে ছিল, যারা ছিল ফ্যাসিস্টের পক্ষের শক্তি, তারা বিপদে পড়ে জাস্ট পোশাকটা পরিবর্তন করে ফেলছে। আর কোনো প্রকার কোনো পরিবর্তন আসে নাই এই দেশে। তো আমি চাই হাদি ভাইয়ের সাথে জাস্টিস হোক, কিন্তু ভীতিকর বিষয় হইল এই যে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারতেছি যে আপনার বাংলাদেশের অনেক ইম্পর্টেন্ট জায়গাগুলাতে ভারতের দালালেরা আধিপত্য করে যেতেছে এবং তারা এক প্রকার দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে। এখন বাংলার মানুষ এত বোকা না, তবে যারা বোকা তাদেরকে বোকা বানানো হইতেছে, হয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দিয়া, আর নয়তো নতুন কোনো একটা টপিক চাই না, সেটা যে ধামাচাপা দেওয়া ব্যাপারটা। তো যদি এরকমভাবে চলতে থাকে তা হাদি ভাই তো জাস্টিস পাবেই না, বরঞ্চ আপনার যারা হাদি ভাইকে নিয়ে উদ্বিগ্ন, তাদের কপালে শনি হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আমি একটা কথাই বলতে চাই সবাইকে, যে দেশের স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। আর হাদি ভাইয়ের ব্যাপারটা আসলে হাদি ভাইকে ভুলতে দেওয়া যাবে না। যদি হাদি ভাইকে ওরা ভুলাই ফেলতে পারে, তো মনে করেন যে ওরা আবার এই দেশটারে খাবলি মাইরা নিয়ে যাওয়ার পায়তারা করবে। ঠিক আছে? তো এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, যে হাদি ভাইকে ভুলতে দেওয়া যাবে না ভাই। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।